গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সানডে, আমরা যাচ্ছি ঘুরতে। হেঁটে যাচ্ছি, মানে স্কুটিটা সার্ভিসিংয়ে রয়েছে, বাড়ি থেকে একটু ওয়াকিং ডিস্টেন্সে, সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি। ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাব, আর বাকি সবাই না বাসে করে যাবে, কারণ আমি বাসে উঠতে পারি না, বমির প্রবলেম আছে সেই জন্য। তো কোথায় যাব এখন জানি না। যাওয়ার কথা তো আলিপুর জেলটা, যেটা মিউজিয়াম হয়েছে, সেটা দেখতে যাওয়ার কথা, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, মনে হয় একটা 5টায় বন্ধ হবে। তো জানি না তা আমরা পৌঁছাতে পারবো কিনা বা দেখতে পাবো কিনা, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমরা ব্লগটার এন্ড অবধি দেখো, তাহলেই জানতে পারবে। তো চলো আমরা যাই, আগে গাড়িটা নিই, তারপর জানাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখানে আমাদের স্কুটিটা ঠিক হয়ে গেছিলো, তো আমরা স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর পরে ডিসাইড হয়েছিল যে আমরা আজকে জেলে যাবো না, কারণ অনেক লেট হয়ে গেছে। আমরা তাই চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দিরটা রয়েছে খিদিরপুরে, আর এইদিকে দেখো জুতো রাখার জায়গা। আর মন্দিরটা ঢুকে দেখো খুব সুন্দর, কিন্তু একটু ভেতরের দিকে হলেও মন্দিরটা এতই সুন্দর যে তোমার গেলেই মন ভালো হয়ে যাবে। আর এদিকে জুতো রেখে তারপর এখানে হাত পা তুমি ধুতে পারবে। আর চারিদিকে দোকান রয়েছে, তুমি পুজো দেওয়ার জন্য ডালা নিতে পারো, ফুল, মালা, ধূপকাঠি। আমরা দুজন বাইকে গেছিলাম বলে আগেই পৌঁছে গেছিলাম, সেই জন্য আমরা আগেই উঠে গেছিলাম ঠাকুরটা দর্শনের জন্য। ওরা একটু লেট করেই আসছিল, তো আমরা সেই জন্য ভাবলাম যে আগে গিয়ে আমরা একটু দেখে নিই কীরকম কী। তো এই দেখো আমাদের জগন্নাথ মহাপ্রভু। তখন আমরা গেছিলাম ফাঁকা ছিল, সেই জন্য আমরা সামনে থেকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড় হতে শুরু করছিল। আর এই দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে কাজ করা একদম। আর এর বাইরে আরও ছোট ছোট অনেক মন্দির আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে শিব মন্দির। রথের চাকা, ভাগবত মন্দির, লক্ষ্মী মন্দির, হনুমান মন্দির, জয় শ্রীরাম। এটা হচ্ছে মা বিমলার মন্দির। আমরা পুরীতে মা বিমলাকেই দেখেছি, মাথার ওপর দিয়ে ট্রেন। এটা হচ্ছে সূর্য মন্দির। এরকম ওখানটা বসা যাবে, কিছু হয় মনে হয় পুজো টুজো। পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম রোজ ধ্বজাটা পাল্টানো হয়, এই মন্দিরেও কিন্তু সেই একইভাবে ধ্বজা পাল্টানো হচ্ছে। তো আমরা খুবই সুন্দর মুহূর্তে সেই সময় ওখানে উপস্থিত ছিলাম আর দেখতে পেয়েছিলাম এই সুন্দর মুহূর্তটি। এটা খুবই একটা ভালো মুহূর্ত, যেটা দেখলে আমার মনে হয় মানে মানুষ খুবই আনন্দিত পায়। আর এই জিনিসটা কিন্তু আমরা পুরীর মন্দিরের ভিডিওতে ক্যাপচার করতে পারি না, কারণ ওখানে ফোন এলাও থাকে না, কিন্তু এই মন্দিরে সেইরকম কোনো নিষিদ্ধ ছিল না ফোনে। তো সেই জন্য আমি পুরোটা তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমরাও দেখতে পারো ধ্বজাটা কীভাবে পাল্টাচ্ছে।
এদিকে ধ্বজা লাগানো কমপ্লিট, আর এদিকে আমাদের বাকি সবাইরা চলে এসেছিলো। ওরা ধ্বজা লাগানোর আগে আগে মানে লাগানো ছিল তখনই চলে এসেছিলো। দেখো এবার মন্দিরের ভেতর এত ভিড় হয়ে গেছে এই আরতির টাইমটাতে। আমি আবার একবার ঢুকেছিলাম আমার ননদের সাথে দেখার জন্য, এতটা ভিড় হয়েছে আর কিছু দেখা যাচ্ছিল না। আরতি শেষ হয়ে যাওয়ার পর নিচে জগন্নাথ মহাপ্রভুর ভোগ দিয়েছিল, সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে মহাপ্রভুর ভোগের জন্য। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে কোথায় যাচ্ছি সেটাও দেখো। আমাদের বাড়ি ফেরার পথে চৌরাস্তায় এই ভারত সংস্কৃতি উৎসবটা হচ্ছিল, সেই জন্য আমরা একটা ঢুকে পড়েছিলাম। এখানে দেখা যায় যে কী হচ্ছে, তো খুব ছোটো মোটো কয়েকটা স্টল বসেছিল আর প্রোগ্রাম হচ্ছিল। তো সেইখানে আমরা 10 মিনিট টাইম কাটিয়ে তারপর কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম দেখা কেন কী হচ্ছিল সব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে আরও ভিডিও দেখতে পাও। সো আজকের জন্য বাই বাই।